আমি শরীফুল কবির স্বপন, জনসংযোগ সম্পাদক জাসদ কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটি। আমি কুষ্টিয়া ১ দৌলতপুর আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী হিসেবে মশাল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন যে আমরা ১৪ দলীয় জোটে আছি। আমরা দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে, এবং এই জোট ১৫ বছরে দেশের অনেক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত করেছে। এখন এবারের নির্বাচনটা আপনারা জানেন যে এই নির্বাচন নিয়ে অনেক ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল, দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র ছিল। সেই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ১৪ দলীয় জোট শক্তভাবে এই নির্বাচন বৈতরণী পার করার জন্য ইতিমধ্যেই তফসিল ঘোষণা হয়েছে, মনোনয়ন দাখিল হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। আমরাও তার অংশ হিসাবেই দৌলতপুরে আমি দলের পক্ষ থেকে নির্বাচন করছি। এখানে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে আপনার জোটে আছেন, আবার দলীয় প্রতীক নিয়ে কীভাবে ইলেকশন করবেন। সেটা হচ্ছে যে আমরা আমাদের জোটেরই সিদ্ধান্ত যে জোটগতভাবে আমরা যে কয়জন জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করব, তারা দলীয় প্রতীক মানে জোটের প্রতীক হিসাবে নৌকা নিয়ে ইলেকশন করবে। আর জোটের বাইরেও যে জোটের শরিক দলগুলো তাদের স্ব প্রতীক নিয়ে সব আসনেই নির্বাচন করতে পারবেন। কেননা হচ্ছে এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে, এবং প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণমূলক হতে হলে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই ইলেকশন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এবং আমরা সেই উদ্দেশ্যে আমাদের নির্বাচনী মাঠে আছি। এবং আমি আশাবাদী আমার দৌলতপুরের ক্ষেত্রে যে দৌলতপুরের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসে। আমি ছাত্র জীবন থেকে, হাই স্কুল থেকে রাজনীতি শুরু করেছি। আজ পর্যন্ত ধারাবাহিকভাবে আমি যেমন আমাদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, যুবজোটের সভাপতি এবং জাসদেরও কেন্দ্রীয় নেতা। সেই সুবাদে আমার এলাকার মানুষ আমাকে পছন্দ করে। আমি মনে করি যে ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে তো এলাকার মানুষ দেখেছে, এবার আমাকে দেখবে যে আমি কি করি এলাকার জন্য। আপনি কি আশাবাদী যে আপনার এই মশাল ১০০% আশাবাদী যে আমি মশাল মার্কা নিয়েই দৌলতপুর থেকে নির্বাচিত হতে পারবো। এবং নির্বাচিত হলে আমাদের দৌলতপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি আছে দৌলতপুরবাসী। এক হচ্ছে যে দৌলতপুর একটি বিশাল উপজেলা, যে উপজেলাটাকে ২ ভাগ করার একটা প্রস্তাব আছে এলাকাবাসী। আমি সেই ক্ষেত্রে ২ ভাগ করার জন্য যে উদ্যোগ গ্রহণ করার সেটা আমি করব। দৌলতপুর একটা বড় উপজেলা হওয়া সত্ত্বেও সেখানে পৌরসভা নেই, যেটা কুষ্টিয়ার ৫টি উপজেলাতেই পৌরসভা আছে, কিন্তু দৌলতপুরে পৌরসভা নেই। পৌরসভা করার ক্ষেত্রে আমি ভূমিকা রাখব। এবং আমাদের ওই অঞ্চল যেহেতু বর্ডার বেল্ট,